পাচ্ছেন আসছিলাম তো এক্সিট গেট থেকে একটা বাস বেরাচ্ছিল যেটা ঋষিকেশ হয়ে দিল্লি চলে যাবে। তো বাসটা মোটামুটি ফাঁকাই ছিল, উঠে পড়েছি। ভাড়া কত জানি না, তবে মনে হচ্ছে ওই 50 থেকে 60 টাকার মধ্যে পার হেড থাকবে। এটাই বেসিক্যালি ভাড়া থাকে, মিনিমাম 55 এরকমই থাকে। আমি ধরে নিচ্ছি বেড়ে 60 হবে, 65 হবে। যেটা টিকিট কাটা পরে বলবো, সামনে কন্ডাক্টার আছে, টিকিট কাটছে। এখানে ইলেকট্রনিক টিকিট দেওয়া হয় মোটামুটি, বেরাবে। আর এটা উত্তরাখণ্ড সরকারেরই বাস, তো দেখতে পাচ্ছেন বাস মোটামুটি পিছন দিকে সিট ফাঁকাই আছে, ছড়িয়ে ছিটিয়ে বসেছি। ওপরে বাংকে জায়গা আছে দেখতে পাচ্ছেন, ওপরে বড় বড় বাংকে। তো লাগবে এখান থেকে 35-40 কিলোমিটার ডিস্টেন্স, ঘন্টাখানেক লাগবে হয়তো। বাসে উঠলাম ঠিক 9টাতে, আশা করছি 10টার মধ্যে পৌঁছে যাবো। তারপর কি সিদ্ধান্ত নেবো, কী করছি না করছি জিজ্ঞেস কিনা ঠিক আছে বললাম। 52 থেকে 55 টাকার মধ্যে, 55 টাকায় দাম বললো, মানে দুজনের পড়বে 110 টাকা। তো টিকিটটা কেটে নিই। আর যেহেতু মাঝে বসছি, জানলার ধার পাইনি, তাই দেখাতে পারছি না আপনাদের খুব একটা। এতটা আমি দেখাতেও পারবো না, গঙ্গাও দেখতে পেলাম না। এত ট্রেনটা এখন ঝুলিয়ে দিল। এই ট্রেনটাতে আগে বহুবার এসেছি, বাট কোনোবারই এরকম হিস্ট্রিটা পড়েনি। 5 মিনিট লেট করে পারছি, এরকম 1.5 ঘন্টা লেট কোনোবারই করে না। ঠিক আছে, কোনো কোনো দিন থাকে সময় খারাপ, কিছু করার নেই, বেরিয়ে দেখা যাচ্ছে কি অপেক্ষা করে আছে। ড্রাইভার সঙ্গে গাড়ি চালাচ্ছে, আর রাস্তা একদম ক্রিস্টাল ক্লিয়ার রাস্তা, ঘরে রেখে গাড়ি চলছে। মনে হচ্ছে যেন কলকাতা শহরে ফ্লাইওভারের মধ্যে যখন যাই সেই লেভেলে গাড়ি চলছে। রাতের হরিদ্বার টু ঋষিকেশে জার্নি আপনাদেরকে দেখাচ্ছি। তো বললো রাস্তা যদি ফাঁকা থাকে 8 ঘন্টাতেও ঢুকিয়ে দিতে পারে। আমি যদি 1 ঘন্টা বলেছি লাগে, বা রাত্রিবেলা একটু কম সময় লাগে এখান থেকে এই ঋষিকেশ দেখাচ্ছে এখনও 25 কিলোমিটার। তো গাড়ি চলছে ঝড়ের বেগে, দেখা যাক কী হয়। তো অলরেডি ঘড়িতে এখন বাজে 9:10। যদি 9:30-15 সময় ঢুকে যাই তো খুব ভালো, কারণ গিয়ে আমাদের রুম নেওয়ার ব্যাপার রয়েছে। দেখি বেশিক্ষণের জন্য নয়, আবার ভোর 4টায় বেরিয়ে যেতে হবে আমাদের। তো দেখতে পাচ্ছেন রাতে দেখাতে পারছি না সেইভাবে রাস্তাটা ছাড়া। তো দেখুন রাতে জার্নি দেখুন। দূরে দেখা যাচ্ছে গঙ্গা বয়ে দেখানোর চেষ্টা করছি, লাইটটা রয়েছে বলে এখানে। দেখুন আর কি করে ঘাটটা দেখা যাচ্ছে। যদি আমরা হরিদ্বার পরে ফিরবো তখন দেখাবো আপনাদেরকে ভালো করে, আর এখন এটা দেখে নিই, দেখাতে পাচ্ছি ভিউটা। গঙ্গাকে সাথে নিয়ে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। আর ঋষিকেশ গেলে তো আরও গঙ্গা দেখতে হবে। দেখতে পাচ্ছেন গঙ্গা, ওই পারে থাকার সব হোটেলগুলো, আর ওই যে উপরে পাহাড় দেখা যাচ্ছে, রোপে করে যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। আর এই যে ভালো জিনিস দেখাচ্ছি দেখুন, বিশাল আকৃতি একটা শিবলিঙ্গ, না অর্থাৎ শিবের মূর্তি দাঁড়িয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছি। তো এটা দেখতেও প্রচুর মানুষ এসে থাকে এই হরিদ্বারে। তো এটা বাস থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অসম্ভব সুন্দর লাগে সত্যি। শিবকে পাশে রেখে আমরা চলেছি ঋষিকেশের পাহাড় মাঠ। দেখতে পাচ্ছেন গাড়ি চলছে দুর্বার গতিতে। মোটামুটি সামনে একটা জাম ছিল, জামটা কাটিয়ে এখন আমাদের গাড়ি বেশ ভালোই করে চলছে। তো দেখা যাক আমরা কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি ঋষিকেশে।
বদ্রীনাথ এখান থেকে 308 কিলোমিটার। তো আমরা এখন যাবো, আরও 22 কিলোমিটার পর বাকি আছে। দেখতে পাচ্ছেন আমাদের বাস মোটামুটি ঋষিকেশ বাস স্ট্যান্ডের কাছেই চলে এসছে। আর হয়তো 1-1.5 কিলোমিটার মতো বাকি রয়েছে। মোটামুটি ঘন্টাখানেকই সময় লেগে গেল ওই 35 কিলোমিটার মতো পথ আসতে। তো সামনে পড়বে নটরাজ চক, সেখান থেকে বাদিক ঘুরে গেলেই বাস স্ট্যান্ডটা পড়বে। তো এই মোড় থেকে সোজা গিয়ে বাদিক ঘুরলেই বাস স্ট্যান্ডটা পড়বে এদিকে। তো আমরা বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি এবারে। তো দেখতেই পাচ্ছেন আমরা সেই যাত্রা শুরু করেছিলাম কালকে বিকেল 4:50 শিয়ালদা থেকে। সেখান থেকে আমরা রাজধানী করে এলাম দিল্লিতে। দিল্লি থেকে আমরা আরও 252 কিলোমিটার ট্রেন যাত্রা করে এলাম হরিদ্বারে। হরিদ্বার থেকে আরও 35 কিলোমিটারের যাত্রা করে আমরা চলে এলাম এই মুহূর্তে ঋষিকেশে। আজকে হয়তো আর এখান থেকে কোথাও যাওয়ার কোনো ব্যাপার নেই, একটা রুম নেব বা একটু খাওয়া দাওয়া করবো, কোথায় কি থাকছি দেখাবো, কি রেটে থাকছি। আর কাল সকালে আমরা বেরিয়ে পড়বো আমাদের আপকামিং যে যাত্রার জন্য আমরা এসেছি সেই যাত্রার উদ্দেশ্যে। তো পরপর সব ভিডিওগুলো আসতে থাকবে, আপনারা দেখতে থাকুন। তো এই মুহূর্তে আমরা ঢুকতে চলেছি ঋষিকেশ বাস স্ট্যান্ডের কাছে। এদিক থেকে গিয়ে বাদিকে ঢুকে যাচ্ছে, গিয়েই একদম ঢুকিয়ে দেবে সরকারি যে বাস স্ট্যান্ডটা রয়েছে সেই বাস স্ট্যান্ডে বাস ঢুকিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এখানে চারধাম যাত্রার জন্য যে রেজিস্ট্রেশন করা হয় তার অফিস রয়েছে। মনে রাখবেন যারা চারধাম যাত্রা করতে আসবেন রেজিস্ট্রেশন অবশ্যই করে আসবেন। না করে এলে এখানে হয়তো করতে পারবেন, কিন্তু সেখানকার সময় সাপেক্ষ হবে, আপনার জন্য প্রবলেমেটিক। তো আমরা চলে এসেছি মোটামুটি একদম বাস স্ট্যান্ডের সামনে। তো আমরা ঋষিকেশ বাস স্ট্যান্ডে বহুবার এসেছি, কারণ আমরা ঋষিকেশ থেকে বহু জায়গায় যাত্রা করেছি। এর আগে আমরা কেদারবদ্রী করেছি, ঋষিকেশ ঘুরতে এসেছি। এখানে প্রচুর খাবারের দোকান, প্রচুর থাকার ব্যবস্থা, আর দুটো বাস স্ট্যান্ড রয়েছে, একটা সরকারি বাস স্ট্যান্ড, একটা বেসরকারি বাস স্ট্যান্ড। তো যেহেতু এটা যেহেতু উত্তরাখণ্ড পরিবহনের বাস, তো আমরা সরকারি বাস স্ট্যান্ডে যাবো। আর এই বাইরে দেখছেন কিছু বাস দাঁড়িয়ে রয়েছে, এইটা হচ্ছে একটা বেসরকারি বাস স্ট্যান্ড, এখান থেকেও হয়তো বাস পাওয়া যায় প্রচুর। আর এইটা দেখছেন পুরো সরকারি বাস স্ট্যান্ড। এখন বাস স্ট্যান্ডে দেখবেন বাস ভর্তি, কারণ এখান থেকেই যে বাসগুলো এগুলি কাল সকালবেলা বিভিন্ন যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে যাবে। কোনোটা সোনপ্রয়াগ যাবে, কোনোটা বদ্রীনাথ যাবে, কোনোটা গঙ্গোত্রী, যমুনোত্রী, বিভিন্ন জায়গায় চলে যাবে। তো আমরা এসে গেছি, বাস আবার আমাদেরকে নামিয়ে দেবে বাস স্ট্যান্ডে। তো দেখছি নেমে আপনাদের আর কী দেখাতে পারি, সঙ্গে থাকুন, তাহলে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে এসি বাস থেকে শুরু করে নন এসি বাস সব রকমের বাস পরিষেবা, দিল্লি হরিদ্বার যে কোনো জায়গায় যাওয়ার বাস আপনি সবসময় মোটামুটি পাবেন। রাত 11টা অবধি বাস এখানে অ্যাভেলেবেল থাকে। আর ম্যাক্সিমাম বাস দাঁড়িয়ে আছে, এগুলো সব কাল সকালে বিভিন্ন যাত্রার উদ্দেশ্যে বেরাবে। তো আর বাইরে দেখছেন প্রচুর খাবারের দোকানপাট রয়েছে, তো আপনারা চাইলে এখানে সারা বেলা এসে খাওয়া দাওয়া করতে পারেন। আর দেখছি আমরা কোথায় কি থাকবো কী করবো আপনাকে জানাচ্ছি। এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এইটা কিন্তু একটা প্রাইভেট বাস স্ট্যান্ড। এখন ফাঁকা দেখছেন, কাল সকালে এখানে গাড়িতে কিচকিচ করবে একদম ভোর 3:30 থেকে। ভোর বলা ভুল হবে, রাত 3:30 থেকে গাড়ি কিচকিচ করবে, আমাদের হয়তো আসতে হবে। এখন কোনো গাড়িও নেই, কারোর সাথে কথা বলার কোনো ব্যবস্থাও নেই। তো কাল সকালেই আসবো, এসে দেখবো কী ব্যবস্থা হচ্ছে। তো এখন তার আগে যে দেখতেছেন উল্টো দিকে প্রচুর থাকার ব্যবস্থা, বাট সবই বলছে ফুল। 2-3 জায়গায় কথা বললাম, তো দেখছি কি ব্যবস্থা করতে পারি এখন, কারণ বুঝতেই পারছেন চারধাম চলছে, মানে হিউজ রাশ বলতে পারেন একদম। তো দেখা যাক। আর মানে খাবার দাবারের কোনো বড় অসুবিধা হবে না, বাট ওই ম্যাগি, আলু পরোটা এগুলি আপনাদের খেতে হবে। তো দেখছি সামনে কি অপেক্ষা করছে।